হাই বন্ধুরা, আজকে আমি দেখো তোমাদের একটা মানে কি দেখাচ্ছি, দেখে দেখে নাও। আজকে মানে খুব ইচ্ছে করছিল সবার যে ইলিশ মাছ খাবো। কী করে খাবো ইলিশ মাছটা? আমি সর্ষে পোস্ত তো খাই, দই ইলিশ খাই, কিন্তু আজকে আমি হালকা ঝোল খাবো। আর কিছুটা ভাজা করে, ভাজা তেল বলে না, তেল, ওই যে মাছটা ভাজবো সেই তেলটা, ওটা দিয়ে ভাতটা যে এত খেতে সুস্বাদু হয় না, ভাবা যাবে না। সেই জন্য আমি কিছুটা ভাজবো দোকানটা, আর বাকিটা আমি হালকা ঝোল করব। ঠিক আছে? এই মাছগুলো দেখে নিলে এটাকে আমি একটু একটু নুন দিলাম, একটু হলুদ দিয়ে আমি মেখে ভেজে নেব, হালকা ভাজবো আগে আমি। এবার দেখো পরে আমি কি করবো, আগে কুমড়ো বেগুন দিয়ে করবো মাছটা। কুমড়ো বেগুন দেবো। আর এই দেখো কুমড়ো দিয়েছি, মিষ্টি কুমড়ো। আর হচ্ছে বেগুনটা একটু হালকা ভেজে ভেজে রাখবো আগে আমি। একটু টমেটো দেবো লাস্টে, কাঁচা লঙ্কা দিয়ে করব। ঠিক আছে? তাহলে আমি শুরু করি মাছটা। তা দেখলেই তো মানে মনে হচ্ছে কি এমনি হালকা ঝোল করে নিয়ে যা ভালো লাগে, দেখতে সত্যি লোভ লাগছে। আমি এবার তেলটা ছাড়ছি। হ্যাঁ, কিছুটা ভাজবো, কিছুটা ঝোল, বেশিরভাগটাই ঝোল করব। এটা বেগুনটা আমি কুমড়োটা ভেজে নিই। এই তেলটা দিয়ে খেতে ভালো লাগে মাছের, আর কিছু লাগে না। না, অনেকদিন বাদে। হ্যাঁ, অনেকদিন ভাবছি করবো করে, বর্ষাটা পড়েছে না, বর্ষাকালে ইলিশ মাছটা দারুণ টেস্টি হয়। ইলিশের গুঁড়ি বলে না, ইলিশের গুঁড়ি, সেটাই। সেই মাছটা মনে হচ্ছে না, ওই দোকান ওই মাছের ছেলেটাও বারবার বলছিল আপনি নিচ্ছেন না, আমি নেবো একদিন নেবো। আজকেই হয়ে গেল সুযোগটা, একদম। আজকে আমি করছি এটা। হ্যাঁ, আগে আমি তেলটা ছেড়েছি, দেখো এখানে তেলটা গরম করছি, এখানে ভাজবো মাছটা। এই ভাজা তেলে মাছটা খেতে দারুণ লাগে। আর এখানে আগে আমি কুমড়োটা একটু ভেজে নিচ্ছি। এটা কাঁচকলা দেওয়া যায়, কাঁচকলা আবার আমার ছেলে পছন্দ করে না খুব একটা, ওই জন্য আমি ভাবলাম যে না, কুমড়ো বেগুন দিয়েই করি আজকে। একটু ভেজে নিচ্ছি। এইভাবে আমি কুমড়ো বেগুন আমি ভেজে নেব। ঠিক আছে? কুমড়োটা তোমার ফেভারিট, ওই জন্য আমারও খুব ভালো লাগে। আমি তোমার হাতটাই ব্যবহার করছি, কিছু করার নেই, কেন হাত দিয়ে ছাড়া আমি পারবো না ভালো করে। হাত দিয়ে মাখাই তো ভালো, হাত দিয়ে মাখলে মানে হাতের নাকি একটা মানুষের জাদু থাকে, হাতে জাদুতে ঠিক হয়ে মাছটা টেস্টি হয়ে যাবে। মাখাটাও মানে ডিপেন্ড করে যে কিভাবে এটা করা হচ্ছে, সব কিছু মশলাগুলো ভেতরে ঢুকবে, মেশানো হবে। কুমড়োটা আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে আসছে না? হ্যাঁ, কুমড়ো ভাজা হয়েছে। এদিকে তো তেলটা গরম হয়ে গেছে আমার। এটার মধ্যে আমি একটু সামান্য তোমার একটু নুন দিয়ে দেবো। আচ্ছা, নুন দেওয়ার সিক্রেটটা কি জানো? নুন একটু ভাত দিয়ে মেখে খাবে তো, নুনটা দিলাম, মাছটা মানে তোমার অতটা ফোটে না এই মাছ অবশ্য। আমি কয়েকটা মাছ ভাজছি, যেগুলো ভাজা খাওয়ার মতো আমি একটু ভাজছি। এই দেখো লেজাটা ভাজছি, এই লেজাটা, আর এই যে দেখো ধারের কাছে মাছটা, এটা ভাজবো। আর ভাজবো এই দেখো, এই দেখো এই কটা মাছ আমি ভেজে নিলাম। ঠিক আছে? ভাজা হতে থাকুক, একটু কড়া ভাজা করবো, একটু কড়া করে ভাজা করতে হবে, আস্তে আস্তে ভাজা হতে থাকুক এই কটা। আর এইগুলো আমি রান্না করবো। হ্যাঁ, এই কটা মাছ আমি রান্না করবো, এই কটা। ওকে, এই দেখো এই কটা মাছ আমি রান্না করছি। হ্যাঁ, ভাজাটা দিয়েছি তেলে, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হচ্ছে। কুমড়োটা হয়ে এসছে, আমি এবার নাও কুমড়ো দিয়ে বেগুনটা ভেজে নেব। পিসগুলো ভালোই দিয়েছে। এগুলো তো মাছ ভাজা আমি ভালো, এমনি রান্না যে করবো এই পিসগুলো দেখো না, একবার দেখাও। এদিকে রেখেছি মাছগুলো, যেটা রান্না হয়ে গেল। হ্যাঁ, রান্নাটাও ভালো আছে, ওই জলদি রান্না। এদিকে কুমড়োগুলো হয়ে গেছে ভাজা ভাজা। এবার এই তেলে আমি এই বেগুনটা হালকা ভেজে নেবো। আচ্ছা, একবারে দিয়ে দিচ্ছি।
এই মাছ বেশি ভাজতে হবে না, আমি হ্যাঁ, তাও আমি একটু হালকা হালকা ভেজে হালকা, নেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এখন আর এই মাছ ভাজার মধ্যে দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আচ্ছা, হ্যাঁ, শুকনো লঙ্কা দিচ্ছি, এটাতে টেস্টটা আর ভালো হয়ে যাবে, গন্ধটা আসবে। আস্তে আস্তে হোক, কারণ ভালো করে ভাজতে হবে তো। তবে এভাবে আমি ভাজতে থাকি। বেগুনটা মনে ভাজা বেগুনটা ভাজা 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 হয়ে আসছে, মাছটা দেখো আমার একটু উল্টিয়ে দিচ্ছি, হ্যাঁ, একটু উল্টিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হোক। ভাজা মাছ ভাজারেই ভাত খাওয়া হ্যাঁ, হয়ে যায়। হ্যাঁ। আর কিছু আমার লাগে তো না। ভীষণ ভালো লাগে মাছ হ্যাঁ। ভাজা। সর্ষে পোস্ত নারকেল এগুলো তো খাই, হুম, তো এইভাবে কোথায় থাকুক। হ্যাঁ, এই যে বেগুনটাও হয়ে এসছে। হ্যাঁ, বেগুনটা আমি নামিয়ে নেবো। হুম, বেগুন হতে তো বেশিক্ষণ লাগে না। একটু গোটা গোটা থাকবে, এরকম থাকবে, ভালো লাগবে। বেগুনটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। হুম, বেগুনটা আমি নামিয়ে নিচ্ছি। বেগুনগুলো দেখতে সুন্দর লাগছে। বলে না বেগুন ইলিশ। হ্যাঁ, হ্যাঁ, আর বর্ষাকালে ও বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। একদম। বন্ধুরা আমি এই বোঝলে একটা, আমি এই তেলটাতেই রান্না করছি, মানে মাছটা ভেজে নিচ্ছি, আর একটু তেল লাগবে আমার, আর একটু তেল দিয়ে মাছটাগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজার জন্য একটু তেল পরিমাণ একটু বেশিই লাগে। মাছ ভাজা ওদিকে হচ্ছে, হ্যাঁ, এটা হালকা একটু ভেজে নেওয়া যাবে। এবার আমি মাছটা হুম, ভেজে নেবো এই তেলেই ভাজবো। হুম, হুম, হুম। হ্যাঁ, দেখছো এবার আবার তেলটা, এই তেলটা ছিল যে আর একটু তেল দিলাম, হ্যাঁ। এবার তেলটাতে আমি মাছগুলো হালকা হালকা করে ভেজে নেবো একটু। এটা তো ভাপে দিচ্ছি না, ওই জন্য না, একটু ভাজছি। হ্যাঁ, একটু ভাজলে পরে ভালো লাগবে। হ্যাঁ, একটু হালকা করে নেবো, একটু ভাজবো না। এইভাবে মাছগুলোকে ভাজতে থাকবো, ঠিক আছে? এবার। ওটা যেমন কড়কড়ে ভাজা হচ্ছে, এটা না, একটু ওইটা হালকা কর করে তেল দিয়ে হ্যাঁ, খাবে তো, তার জন্য। এই মাছটা আমি হালকা হালকা দেখো এগুলো ভাজবো একটুখানি, খুব কম ভাজবো, বেশি ভাজলে আবার টেস্টে চলে হুম, যাবে। হুম, সেই একদম। এরকম উল্টে দিচ্ছি। হ্যাঁ, হালকা একটু ডিম হয়েছে ওইটা, মাছটা, হ্যাঁ। অল্প সামান্য ডিম, বেশি বড় হয়নি। মানে এইভাবেই সব পরপরই মাছগুলো হালকাভাবে ভেজে নেওয়া হবে। মাছগুলো আমি এখানে ভেজে রাখছি। হুম, এই দেখো, হয়ে গেল ভাজা। এই দেখো, মাছ ভাজা এবার হয়ে গেল, তুলে নেব। হ্যাঁ, এই হয়ে গেল। হুম, বাকিগুলো দিয়ে দিই। হুম, মাথাটা আমি দিয়ে দেবো একবার। এই কটা এইভাবে ভাজতে থাকি। হুম। আস্তে আস্তে ভাজা হোক, এদিকটা হচ্ছে। এই দেখো হ্যাঁ, মাছটা ভাজা মাছটা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। একদম। মাছটা উঠিয়ে নিই, হুম। খুব সাবধানে রাখতে হবে। হ্যাঁ, কেমন লাগছে বন্ধুরা বলো তো মাছগুলো দেখে? লোভ তো লাগছেই। সাংঘাতিক ভাবে লোক লাগছে দেখে। হ্যাঁ, মাছের পিসগুলো বেশ ভালো আর বড় মাছটা বড়। এত গন্ধ ছাড়ছে না, হুম। এত সুন্দর একটা মানে মাছের বলে বোঝানো গন্ধটা। যাবে না। না, সে বলে দেখানো যাবে না, বলেও বোঝানো যাবে না। তোমরা নিজেরা করে রাখো, ভালো লাগবে। এই মাথা দুটো ভেজে নিলাম। দেখাও, এই মাছগুলো ভাজা হয়ে গেছে। হুম। দেখো সুন্দর ভাজা হয়েছে, দেখো। এবার এই তেলটা, যে সামান্য তেল থেকে আমি আর বেশি তেল দেবো না, আচ্ছা, এর মধ্যে একটু মানে আমি এই তেলেই। এই তেলই করবো। এই যে কালো জিরে, এতটা কালো জিরে আচ্ছা, ফোড়ন দিচ্ছি, ও, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। আচ্ছা। হুম,
এবার একটু এই মাছ ভাজাটা হয়ে এসছে আমার, একটু হবে আর হ্যাঁ। সামান্য হবে। আচ্ছা, এটা আস্তে আস্তে করার কারণ কি, মানে গ্যাস না বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে, কিন্তু ভেতরটা হবে না, তার জন্য আমি এটা আস্তে আস্তে করছি। আচ্ছা আচ্ছা। এবার আমি এটাকে দেখো এই ঝোলটার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি, হ্যাঁ। এবার একটু হলুদ দেবো, এতটা হলুদ দেবো, হুম, একটু ধনের গুঁড়ো দেবো, হুম। এটা পেঁয়াজ রসুন ছাড়া করছি, না, না, অল্প অল্প, হ্যাঁ, হ্যাঁ। একটু জিরের গুঁড়ো, এই দেখো এতটা জিরের গুঁড়ো আচ্ছা। দিলাম। এবার আমি নুনটা দেবো হুম, আন্দাজ মতো, ওইখানেও নুনটা মাছ ভাজাতে দিয়েছিলাম, হুম, তো এতটা নুন দিচ্ছি দেখো, এতটা দিলাম, লাগলে পরে দেখা যাবে। দিলাম। তো এবার আমি কি করবো বলো তো, এই যে টমেটোগুলো কেটে রেখেছিলাম না, হ্যাঁ, গোটা গোটা টমেটো। হ্যাঁ এই টমেটোটা একদম ভেঙে না যায় হুম, হুম। তার জন্য এই টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি, আচ্ছা। একটু টক টক ভাব আসবে, হ্যাঁ, ভালো লাগবে। লেবু রস দিচ্ছি না। না। এটার মধ্যে আমি এই যে লঙ্কাগুলো রেখেছি কাঁচা লঙ্কা, দেখেছো, হ্যাঁ। এগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, আচ্ছা, চিড়ে। হ্যাঁ চিড়ে না, ভেঙে দিচ্ছি। গন্ধটা, কাঁচা লঙ্কা গন্ধটা আলাদা ব্যাপার। হুম। এটা হয়ে গেল দেওয়া। হ্যাঁ। প্রায় কটা কাঁচা লঙ্কা দেওয়া আছে? 10-12টা। ওইটা মানে যত তোমার যা ইচ্ছে, ঝাল এই ঝালটা যে খেতে পারে। সেটা রোগড়ে নিয়ে খেয়ে নেবে, লঙ্কাটাকে রোগড়ে নেবে। এবার এটার মধ্যে আমি একটুখানি চিনি দেবো, হ্যাঁ, চিনি একটু দিলে রংটাও বেশ হয়, স্বাদটাও ভালো লাগে। একটু মিষ্টি মিষ্টি লাগবে, ইলিশ মাছ এমনিতে মিষ্টি, তা আমি এতটা চিনি দিলাম। একটু নেড়ে তারপরে জল ফুটিয়ে রেখেছি আমি, জলটা দেবো। ঠিক আছে, যত টমেটোর সুন্দর রঙটা এসছে, এবার আমি জলটা ফুটিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। অত বেশি পাতলাতে হলো না, এতটা জল আমি দিয়ে দিচ্ছি, গরম গরম জল ফুটিয়ে রেখেছিলাম। হ্যাঁ। এই দেখো, ঠিক আছে, এই ঝোলটা দিয়ে কত ভালো লাগবে না খেতে। আচ্ছা, হ্যাঁ। এটা ধনে পাতা গন্ধ দেবো না, কিছু নেই, না, না, মাছের গন্ধটা যাতে সেটাই, থাকে, হ্যাঁ, তাহলে গন্ধটা তো চলে মাছের যাবে। গন্ধটা থাকলে কত ভালো লাগবে বলো তো। হ্যাঁ। বন্ধুরা দেখো, তোমরা করেছো তো, নিশ্চয়ই হ্যাঁ, করে নেবে। রান্নাটা দেখো দেখে নিলে, হ্যাঁ। এরকম দেখো, সাধারণ খুব সিম্পল চট জলদি যেটা বলে না, হ্যাঁ, হ্যাঁ। চট জলদি রান্না। এটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা। তো হয়ে গেল আর মোটামুটি। এগুলো কখন দেবে? এই যে এখন দিয়ে দেবো, আচ্ছা, এটা দিয়ে দিয়ে আচ্ছা, তারপরে এটা কুমড়োটা একটু আগে দিচ্ছি, হুম, হুম, হুম। কুমড়োটা আগে সেটা দিচ্ছি, হবে। হ্যাঁ, আর বেগুনটা একটু পরে দিচ্ছি। মাছ দেবো, বেগুন দেবো একসাথে। হ্যাঁ, হ্যাঁ। দেখো রংটা কি সুন্দর হ্যাঁ, আমার মাছ হয়েছে। ভাজাটা হয়ে গেছে দেখো। হুম, এখানেও কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ, মাছটা ভাজা হয়ে গেছে দেখো। একদম। পারফেক্ট। দেখো কত সুন্দর ভেজে নিয়েছি, লাল লাল হয়েছে, একটু ভেজে নেবো, ব্যাস হয়ে গেছে। তার মাছ ভাজাটা দেখে নিলে, এটা যে খেতে ঝোলটা, এই তেলটা দিয়ে মেখে খাবো ভাত, গরম গরম ভাত তেল দিয়ে, আর কি চাই? দারুণ, ও, দারুণ, একদম আজকে তো বাবা। জমে যাবে। দারুণ জমে যাবে। তাহলে তোমরা এবার নিশ্চয়ই দেখছো, বলবে কাকিমা কেমন রান্নাটা আমি করলাম। হ্যাঁ। হ্যাঁ, আর এটা আমি আর তুমি জানো, আর কেউ জানে না। সারপ্রাইজ, দেখে অবাক হয়ে যাবে। হ্যাঁ। কৌশিক তো অবাক হয়ে যাবে। সারপ্রাইজ। দেখো ঝোলটা দেখো, হ্যাঁ, এটা ফুটবে। একটু ফুটুক একটা ঝোলটা, ফুটলে পরে আমি বেগুনটা দিয়ে মাছটা দিয়ে দেবো। ঠিক ব্যাস, আছে, ওকে। বেশিক্ষণ লাগলো না, ম্যাক্সিমাম আধা ঘন্টা, হ্যাঁ, হ্যাঁ, তারও বোধহয় কম। কত তাড়াতাড়ি হয়ে যায়, সব আমি দেখলে তো, সামনেই তো করলাম, দেখলে তো, বুঝতে পারলে কিভাবে করলাম, কি হলো। হ্যাঁ, কত তাড়াতাড়ি হলো। আর সর্ষে পোস্ত দিয়ে খুব তাড়াতাড়ি হয়, ওটা তো ভাজতে হবে না, তুমি সর্ষে পোস্ত নারকেল সব পেস্ট করে তারপরে মাছগুলো দিয়ে মেখে ভাপে দিয়ে দিলাম, আরো সংক্ষেপ। হ্যাঁ, ওটা না আরেকদিন তো দেখা হ্যাঁ, যাবে। গ্যাসটা মাছ ভাজা হয়ে গেছে, আমি অফ করে দিচ্ছি গ্যাসটা। হ্যাঁ, আচ্ছা, একদম। হ্যাঁ, গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো গ্যাসটা অফ করে দিলাম। এবার কড়াইয়ের মধ্যেই কড়াইতে থাকো, এই হ্যাঁ, গরমে এতে। গরম যখন খাবে তখন একটু গরম করে এটার সাথে তেলটা দিয়ে খাইয়ে দেবো। বাহ, ঠিক আছে, এটাও আস্তে আস্তে হ্যাঁ, ফুটছে। এটা আস্তে আস্তে হচ্ছে, ফুটুক। বেগুনটা দিয়ে দিচ্ছি, দেখো ফুটলে পরে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি তোমাদের। মানে বেশি করে বেগুন দিয়ে সেদ্ধ করবো না, কারণ গলে যাবে হ্যাঁ, তাহলে। হ্যাঁ, বেগুন নরম তো। হ্যাঁ, গলে যাবে। আর বেগুনটা আমি এভাবে দিচ্ছি, দেখো। দেখো মাছটা আমি দিয়ে দেবো, কারণ মাছটা নরম মাছ। মাছটা দিয়ে দিচ্ছি হালকা হালকা করে উপরে দিয়ে, বেগুনটা হচ্ছে সেখানে মাছটাও দিয়ে দিচ্ছি। দেখো এই হালকা করে দিয়ে দেবো, যেন ভেঙে না যায় মাছগুলো। এইটা
আস্তে আস্তে মানে দারুণ আস্তে আস্তে করতে হবে তোমাকে। আমি তো ভেঙে গেলে তো জিনিস শোটা মানে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য ভাঙে যাতে না ভাঙে। লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না, না মাছের মাথাটাও দিয়ে দেবো। হ্যাঁ এবার আমি যে ঝোলটা রয়েছে না, এটা আমি নষ্ট করবো না, এটা আমি দিয়ে দেবো এটাতে। তেলটা আছে তো। ক মিনিট রাখবে এটা? 5-10 মিনিট রাখবো। আচ্ছা আচ্ছা দেখো এই দেখা যাচ্ছে, দেখো মাছটা হচ্ছে, এটা হতে থাকুক, ঠিক আছে? ওকে, ওটা তো হয়ে গেল কমপ্লিট, এবার এটা এটা হতে থাকুক। দেখে নিয়েছো পরে। আজকে খাবেটা কে? ওর ঠিক নাই। ঠিক আছে, এটা ফুটুক। তাহলে দেখছো আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে, দেখো রান্না হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, এবং মাছের ঝোলটা আমার হয়ে গেছে। ঝোলটা দেখো হলুদ হলুদ ভাব হয়েছে, লাল হবে না এটা। তার মাছটা আমার হয়ে গেল, দেখলে তোমরা। তাহলে চটজলদি রান্না, ইলিশ মাছ যত তাড়াতাড়ি করা যায়। আর কি বলতো, বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরমটা কমছে না, বেশ গরম, ভ্যাবসা একটা গরম আছে। কিন্তু তাহলে মনে হলো আর বর্ষা চলে যাবে, তারপরে আবার মাছটা আর ভালো লাগবে না। ওই জন্য আজকে আবার করে দিলাম। তো খাওয়ার টেবিলে দেখা হবে, ঠিক আছে? কালারটা কি সুন্দর হয়েছে, সত্যি ভালো লাগছে। টাটা। হ্যালো গাইস, আবার অনেকদিন বাদে দেখা হচ্ছে। তো দেখলে মা কি সুন্দর রান্না করলো। বাইরে বর্ষাকাল এখন, আর এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে। এখন আমি রাতের দিকে খেতে বসেছি। বাইরে একটা বেশ সুন্দর, বিকাল থেকে একটা বেশ মানে প্রথমে মেঘলা ওয়েদার ছিল, তারপর কিছুক্ষণ শুধু বিদ্যুৎ চমকালো, আর এখন ঝমঝমিয়ে বৃষ্টি। তো সকালবেলা থেকেই তো মানে একটা মুড তৈরি হয়েই ছিল। এমন একটা ইলশিগুলি বৃষ্টির দিনে ইলিশ ছাড়া কি কিছু ভাবা যায়? বছরে এই একটা সময়ই খাই, মানে একটা সময় বলা যাবে না, আগে আমি সরস্বতী পুজোর সময়ও বাবা আনতো জোড়া ইলিশ, তো সেটাও একটা চল আছে আমাদের বাড়িতে। নাহলে বর্ষাকালে 1-2বারই খাই সারা বছরে, আর বাকি মাসে খাওয়া হয় না। এমন বর্ষার সময় না খেয়ে থাকা যায়? তো দেখলে তো মা কি রান্না করলো, ফাইনাল প্রোডাক্টটা দেখো। লোভ লাগছে তো। সঙ্গে দেখো এই ভাত আর একটা মাছ ভাজা, এটা হচ্ছে কাতলা মাছ ভাজা। তোমরা তো জানোই, যারা আমার অনেকদিন ধরে ভিডিও দেখছো, ইলিশ মাছ হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট মাছ। ইলিশ ভাল লাগে, তারপর বেশি ভাল লাগে হচ্ছে তোমার আর মাছের কালিয়া, ভেটকি, তবে মেন হচ্ছে ইলিশ। আর সেটা বছরে 1-2বারই ওই বর্ষাকালেই খাই। তো যাই হোক, আর এখন এত দাম ইলিশের, মানে সত্যি একটা চাপের ব্যাপার। তাও ওই মনের একটা তো খিদে আছে, নাহলে তো একটা অতৃপ্তি থেকে যাবে। তো বেশি কথা না বলিয়ে চলো। রাতে অ্যাকচুয়ালি আমি বেশি খাই না, বয়স তো বাড়ছে, তো লাইট খাওয়া খেতেই ভালো লাগে, তাও একটু ভাত নিলাম। আচ্ছা, প্রথমে ইলিশ মাছটা একটু তুলি যাতে ভেঙে না যায়, এইটা একটা ভয় করে, রাজকীয় মাছ তো। আহ, গন্ধেই তো মাত হয়ে গেলাম আমি। সঙ্গে একটু ঝোল, এই ঝোলটা মা এত সুন্দর বানায় না, বেগুন, কুমড়ো, টমেটো, কাঁচা লঙ্কা দেয়নি, সরি কাঁচকলাও দেয়নি, কাঁচকলাও দেওয়া যায়, মা দেয় মাঝে মাঝে। এই ঝোলটা মা দারুণ করে, দারুণ। এই বেগুন, আলু, কুমড়ো, টমেটো দিয়ে একটা দারুণ ঝোল, এটা দারুণ, মার প্রিয়। একটু ঝোলটা মেশাই, আমারও খুব ভালো লাগে এটা। আমার আবার ফেভারিট হচ্ছে একটু মানে সর্ষে ইলিশ বা দই ইলিশটা ভালো লাগে, আর মার ফেভারিট হচ্ছে এইটা, এইটাও দারুণ খেতে লাগে আমার।
স্বর্গীয়, একেবারে স্বর্গীয়। একটু খাই। হ্যাটস অফ মা। একটু কুমড়ো নিলাম, একটু বেগুন। ওহো, বেগুনটা নেওয়া হয়নি। এই যে একটু বেগুন, একটু কুমড়ো আর একটু টমেটো, এটা মিশিয়ে আহ বেগুনটা দেওয়াতে আরো মানে স্বাদটা একটু দ্বিগুণ হয়ে গেল। খাবো না কথা বলবো, এত সুন্দর খাওয়া খেতে খেতে না কথা বলা যায় না, কিন্তু তোমাদের তো বোঝাতে হবে কেমন লাগছে। আচ্ছা, একটু মাছটা খাই। হ্যাঁ, এই দেখো, এই মাছে আবার ডিমও আছে। ওয়াও, ওহ, চেরি অন দ্য কেক। আচ্ছা, একটু মাছটা খেয়ে দেখি। কি তুলতুলে মাছ গো, কি ফ্রেশ। ওহো হো, জাস্ট দেখো দেখো, এই দেখো, দেখেছ বিউটিফুল মাছের সাইজগুলো দেখো। কাটা বাছতে হয়, এটাই একটু প্রবলেম, নাহলে এই স্বাদের তুলনা হয় না। শুধু জীব নয়, হৃদয় সেটাও তৃপ্ত হলো। এত সুন্দর মাছ সরবরাহ করে আমাদের আমাদের মাছওয়ালা, আর তেমনই রান্নাটা কিন্তু একটা আর্ট, অতুলনীয় হয়েছে, মানে কি বলে ব্যাখ্যা করব। ডিমটা খাই। এই যে ডিম, বেগুনটা দেখেছো, একদম এরকম নরম নরম বেগুন হবে, কুমড়ো, টমেটো। একটা হচ্ছে এই ডিম, আরেকটা আমার ডিম ভালো লাগে পাবদা মাছে, বড় বড় পাবদা, তোমাদের দেখেও ছিলাম বোধহয়, পাবদা মাছের ডিম। পাবদা না ট্যাংরাটাও ভালো লাগে, গোলসা মাছ, বড় বড় গোলসা, আর পাবদাও। ইলিশের পরে এই দুটো মাছের ডিম আমার খুব প্রিয়। ইলিশটা একটু খাই। স্বাদে কি বলে, এটা রাজকীয় মাছ। আহা, দেখেই তো তৃপ্ত হয়ে যাচ্ছি। আচ্ছা বন্ধুরা, কমেন্টে জানিও তো, ইলিশকে কি মাছের রাজা বলা হয় না রানী? আমিও কিন্তু কনফিউজড, রাজা হোক কি রানী, আমার মতো প্রজারা সবসময় মাথা নত করে থাকবে এরকম রান্নার কাছে। তো আর একটু এনজয় করি, এরকম বর্ষা মুখর দিনে একটু মজলিস করে খাই, তারপরে একটা সুন্দর নিদ্রা দেব, পরের দিন আবার রিচার্জ হয়ে যাবো। দেখতে থাকো, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। বাই।